হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আমরা সি ল্যাঙ্গুয়েজে করব, যেটা অবশ্যই ভিএস কোডে হবে। প্রোগ্রামটা কি না, ফাইবোনাচি সিরিজ। ফাইবোনাচি সিরিজটা সম্বন্ধে মনে হয় তোমাদের জানা আছে, যদি না জানা থাকেও আমি এখানে ক্লারিফাই করে দিচ্ছি যে ফাইবোনাচি সিরিজের প্রথম ডিজিটটা হয় 0, সেকেন্ড 1 হয়, এবং তারপর যে ভ্যালুটা হয় ফার্স্ট আর সেকেন্ড ভ্যালুটাকে যোগ করে থার্ড ভ্যালুটা হয়, এবং ঠিক তারপরে কি হয় না, সেকেন্ড আর থার্ডটাকে যোগ করে ফোর্থ ভ্যালু হয়। তারপর কি হয়, থার্ড ফোর্থ যোগ করে ফিফথ ভ্যালু হয়, তারপর ফোর্থ ফিফথ যোগ করে সিক্স ভ্যালু হয়। এইভাবে এন টার্ম পর্যন্ত চলতে থাকে। সেই এন টার্মটা অবশ্যই আমরা ইউজারের থেকে চেয়ে নেব। সাপোজ সে যদি 10 ইনপুট নেয়, তাহলে 10টা ডিজিটের ফাইবোনাচি সিরিজ বা ফিবোনাচি সিরিজ আমাদেরকে দেখাবে। সেটাই আমি প্রোগ্রাম করে তোমাদের আজকে দেখাচ্ছি। চলো প্রোগ্রামটা লিখে ফেলি। হ্যাশ ইনক্লুড stdio.h int main, এটা লিখতেই হয়, তোমরা জানো। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে। এখানে আমরা ভ্যারিয়েবল নেব ইন টাইপের, যেটা এন, যেখানে আমরা ভ্যালুটাকে স্টোর করব ইউজারের। তারপর আই, একটা লুপের জন্য আমরা এই ভ্যারিয়েবলটা নিলাম। এছাড়াও আমরা নেব ইন্ট, অবশ্যই ফার্স্ট নাম্বারটা যেটা আমাদের হবে। ফার্স্ট নাম্বার জেনারেলি শুরুই হয় 0 থেকে, আমরা সেটাই নিয়েছি। সেকেন্ড নাম্বার, এটা ইনিশিয়ালাইজ করে দিলে আমাদের সবচেয়ে ভালো হয় আর কি। সেকেন্ড নাম্বার 1, এবং নেক্সটটা আমরা ক্যালকুলেশন করব। প্রিন্টএফ এন্টার দ্য টার্ম, সংক্ষেপেই লিখছি। অবশ্যই এটা আমরা এন এর মধ্যে স্ক্যানএফ করে নেব। স্ক্যান এফ পার্সেন্টেজ স্ক্যান ফরম্যাট কোড ডি মানে ইন্টিজার এম্পারস্যান্ড এন, তাহলে আমরা এন এর মধ্যে ভ্যালুটাকে স্টোর করে দিলাম। এবার আমরা প্রিন্ট এফ করে সিরিজটা নিচ্ছি, সেটা শো হবে ফিবোনাচি সিরিজ। এটা প্রিন্ট করে রাখলে দেখতে সুন্দর লাগবে। এবার আমরা সেকেন্ড পর্বে ঢুকবো। তাহলে এখানে আমরা একটা লুপ কন্ডিশন নেব। ফর আই ইকুয়াল টু 1 সেমিকোলন আই লেস দেন ইকুয়াল টু এন, এবং আই ইনক্রিমেন্ট হবে প্লাস প্লাস। আয়ের ভ্যালুটা এক এক করে ইনক্রিমেন্ট হবে। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করার পরই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত। এবার আমরা প্রিন্ট করব। প্রিন্ট এফ, অবশ্যই প্রিন্ট ফরম্যাট কোড পার্সেন্টেজ ডি। এখানে আমরা একটা স্পেস কি দুটো স্পেস দিয়ে রাখবো। তাহলে কি হবে, ফাইবোনাচি সিরিজটা যখন দেখাবে তখন স্পেস দিয়ে দিয়ে দেখাবে, নাহলে একসঙ্গে দেখালে দেখতে ভালো লাগবে না। কমা ফার্স্ট, কিভাবে আমরা করব, ফার্স্টটা তো আমরা করেই রেখেছিলাম 0। এবার আমরা লুপ কন্ডিশনের আসল জায়গাটা দেখব। নেক্সট ইকুয়াল টু ফার্স্ট প্লাস সেকেন্ড সেমিকোলন, এটা তো হলো। এবার ফার্স্ট ভ্যালুকে আমরা সেকেন্ড ভ্যালুতে ট্রান্সফার করে দেবো, সেকেন্ড ভ্যালুটাকে নেক্সট ভ্যালুতে ট্রান্সফার করে দেবো। অটোমেটিক্যালি লুপটা ফার্স্ট ভ্যালুকেই প্রিন্ট করবে এবং সুন্দরভাবে ফাইবোনাচি সিরিজটা দেখাবে। সেই কাজটাই আমি করছি। ফার্স্ট ইকুয়াল টু সেকেন্ড ইজ ইকুয়াল টু নেক্সট। প্রোগ্রামটা আমাদের হয়ে গেল। এবার আমরা লাস্ট রিটার্নটা তো লিখতেই হবে। দেখো প্রোগ্রামটা আমরা ইন্ট দুটো ভ্যারিয়েবল নিয়েছি, এবং সেখানে কি করেছি না, একটা এন এর মধ্যে ভ্যালু নিয়েছি আর একটা আই আমরা লুপ কন্ডিশনে পরে ব্যবহার করেছি। তারপর আমরা ফার্স্ট সেকেন্ড নেক্সট নিয়েছি। ফার্স্টকে 0 করেছি, সেকেন্ডকে 1 করেছি। ফাইবোনাচি সিরিজ অনুযায়ী তাই হয়ে থাকে। আর নেক্সট নিয়ে রেখেছি যাতে ফার্স্ট সেকেন্ড যোগ করে আমরা নেক্সট ভ্যালুটাকে পাই। তো এবার আমরা চেয়ে নিচ্ছি ফার্স্ট প্রিন্টএফ এন্টার দ্য টার্ম, কত টার্ম বা কত সংখ্যার ফাইবোনাচি সিরিজ চাই সেটা আমরা ইউজারের থেকে চেয়ে নিচ্ছি, এবং সেটা এন এর মধ্যে স্টোর হয়ে যাচ্ছে স্ক্যানএফ এর মাধ্যমে। এবং প্রিন্টএফ ফাইবোনাচি সিরিজ এটা হেডিংয়ে আসবে। তারপর আসল যে লজিক সেটা হচ্ছে ফর আই ইজ ইকুয়াল টু 1, আই লেস দেন 1 ইনক্রিমেন্ট হবে না, আয়ের ভ্যালুটা 1 ইনক্রিমেন্ট হতে থাকবে প্লাস করে। প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, এই জায়গাটা খুব ট্রিকি, খেয়াল রাখবে। এই পার্সেন্টেজ ডি দেওয়ার পর আমরা ডবল স্পেস, সিঙ্গেল স্পেসও নয়, আমি ডবল স্পেস নিই যাতে বেশি স্পেস দিয়ে
পরের নাম্বারটা হয় তাতে দেখতে ভালো লাগে। এবং ফার্স্ট নাম্বারকে প্রিন্ট করছি, আর নেক্সট ইজ ইকুয়াল টু ফার্স্ট প্লাস সেকেন্ড, এটা তো তোমরা জানোই। আর আমরা ফার্স্টকে সেকেন্ড করে দিচ্ছি, সেকেন্ডকে নেক্সটে ট্রান্সফার করে দিচ্ছি, যাতে লুপটা ঘোরবার সময় আমাদের ফার্স্ট ভ্যালুটা এবং সেকেন্ড ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এবার আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি যে চলছে কিনা। রান কোড, হ্যাঁ, এন্টার দ্য টার্ম এসছে এখানে। এখানে আমরা লিখব 10, 10টা টার্ম নিই এবং এন্টার প্রেস করব। দেখো কি সুন্দরভাবে স্পেসগুলো ক্রিয়েট হয়েছে। কি হয়েছে না, 0, 1 তাকে যোগ করলে 1 হয়, 1, 1, 2 হয়, 2, 1, 3 হয়, 3, 2, 5 হয়, 5, 3, 8 হয়, 8, 5, 13 হয়, 13, 8, 21 হয়, 21, 13, 34 হয়। তাহলে 10টা নাম্বার আমাদের দেখিয়ে দিল। এই সিরিজটাকে আমরা ফিবোনাচি সিরিজ নামে চিনে থাকি এবং বহু এক্সামে এই ফিবোনাচি সিরিজের প্রোগ্রামটা দেয় এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রোগ্রাম তোমরা বলতেই পারো। কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আর সেই সঙ্গে আমার কোর্স সিনঅ্যাপসিস চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি এরকম গুরুত্বপূর্ণ ট্রিকি সুন্দর প্রোগ্রাম নিয়ে যখন আমি হাজির হব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।